একবার তুর পর্বতের কিনারায় মুসা নবী দাঁড়িয়ে আছেন। কোন নবী? কিছুক্ষণ পর আল্লাহ বললেন, মুসা তুমি কেমন আছো? তো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যে নবী কথাবার্তা বলতে পারতেন তার নাম কি? মানে জিবরাইল লাগতো না, সরাসরি আল্লাহর সঙ্গে যিনি কথা বলতে পারতেন, এই জন্য ওনার নাম হলো কালিমুল্লাহ। তো মুসা নবী বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? এখন কথা হলো, আল্লাহ যখন বলল মুসা তুমি কেমন আছো, মুসা কি বলছে? আলহামদুলিল্লাহ। কারণ মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন। এখন আল্লাহ কি আলহামদুলিল্লাহ বলবে? আল্লাহ বললেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, শুনবার না। আপনারা বলেন তো শোনার দাম বেশি না দেখার দাম বেশি? আমরা বাংলাদেশে খালি শুনতেছি কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত কি দেখবার পারছি? খালি শুনেই যাচ্ছে। এক এক বক্তা এক এক ঢঙ্গের ওয়াজ করে, শ্রোতারা যায়, পরের দিন চা স্টলে বসে ওয়াজের আবার ব্যাখ্যা করে যে আমাদের এই চাঁপাপুর এলাকার মধ্যে এই বছর কোন ওয়াজ সারছে ভালো, কোন বক্তা ওয়াজ ভালো করলো, এরকম কিছু গল্প হয়, ঠিক কিনা বলে? তো ব্যাপারটা হলো যে আল্লাহ বলতেছেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন কার কাছে যাও? আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তো মসজিদে যাও। মসজিদে, মাদ্রাসায়? আল্লাহ মসজিদ মাদ্রাসার কথা না বলে সরাসরি বললেন ফেরাউনের রাজ দরবারে যাও। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে এটা যদি আমরা দেখবার চাই তাহলে আল্লাহর কোরআন সংসদে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই কোরআনের মঞ্চে কোরআন থাকবে, বক্তারা ওয়াজ করবে, কিছুই হবে না। আজকে রেজাল্ট হবে ফজরের নামাজে মুসল্লি কম হবে, কারণ ওয়াজ শুনছে, ফজরে শুনেছে, এত পাবে। তো এই জন্য আপনারা খুবই সুন্দর সৌজন্যবোধ রক্ষা করলেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন। আমরা খুশি হইছি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে যিনি হলেন আমাদের শাফাতের কাণ্ডারি, নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কাণ্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। সুবহানাল্লাহ। এমন একজন নবী ভাগ্যগুণে আমরা পাইছি যেই নবী জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না প্রবেশ করব। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? আল্লাহ বললেন কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহর ইবাদত করতে চায়, গোলামি করতে চায়, আমাকে যদি ভালোবাসতে চায়, তাহলে তাদের একটাই মাত্র রাস্তা, একটাই মাত্র পথ, সেই পথের নাম হলো ফাত্তাবিউনি। আপনাকে ইত্তেবা করা লাগবে। আপনাকে যারা ইত্তেবা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। শুধু মহব্বতই করব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। খালি সুবহানাল্লাহ বললে হবে? নবীকে ইত্তেবা করা লাগবে, ইত্তেবা। তো এখন যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। এখানে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম।
নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, এ কথা বলার পরে এর প্রতি যারা অটল থাকবে, অবিচল থাকবে। আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন। কবরে যখন যাবেন প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, তোমার রব কে? রব মানে আল্লাহ। কি আল্লাহ? কি বুঝলেন? আল্লাহ। আসলে এই রব সম্পর্কে আমাদের এখনো অনেকেরই জানাই নাই। এই রবের অর্থ কি? এখানে আল্লাহ কেন বলতেছে নিশ্চয় যারা বলবে? কি বলবে? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ। এটি রবও আছে, আল্লাহ আছে, আছে না নাই? রব্বুনাল্লাহ, তার মানে বোঝা গেল আল্লাহ শব্দের কোনো অর্থ হয় না, রবের অর্থ হয়। আল্লাহর কোনো অর্থ আছে? আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। কিন্তু আল্লাহর বহুগুলো নাম আছে, যেরকম রহমান, আল্লাহর নাম রহমান নাই? রহিম, কাদের, জব্বার, কাহার, এরকম বহু 99টা নাম আছে। প্রত্যেকটা নামের অর্থ আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহর এক নাম হলো সাত্তার। সাত্তার শব্দের অর্থ কি? সাত্তার শব্দের অর্থ হলো গোপনকারী। মানে আমরা জীবনে যত পাপ করেছি আল্লাহ সমস্ত পাপ গোপন করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি প্রকাশ করে দিত যে আমি বক্তার জীবনে যত পাপ করছি, এই পাপগুলো যদি আপনাদের কাছে আল্লাহ প্রকাশ করে দিত, তাহলে আমার সামনে বসে আপনারা কেউ শুনতেন না। আর আপনারা জীবনে যত পাপ করছেন, এই পাপগুলো যদি আল্লাহ আমার কাছে প্রকাশ করে দিত, আমি ভয়ে টেজি আসতাম না। এই কারণে আল্লাহ দেখেন কত দয়ালু, তার এক নাম হলো সাত্তার। আমাদের পাপকে গোপন করার কারণ হলো, তুমি যদি গোপনে আমি আল্লাহর কাছে চোখের পানি বের করে কান্দো, আমি আল্লাহ তোমার পাপ প্রকাশ করার আগেই তোমাকে মাফ করে দিব। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহর দয়া থেকে আমরা কোনো সময় কি নিরাশ হব? আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তো এইটা বোঝানোর জন্যই আমি আপনাদের সামনে চেষ্টা করব যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। এই কোরআন সাধারণ কোনো কিতাব না। এই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ। যার একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগানকে সবাই দিবে তাই? যারা মানুষের তৈরি রাজনীতি করে, মানুষের আদর্শ গ্রহণ করে, মানুষের সংবিধান অনুযায়ী চলবার চায়, মানুষের আইন মানে, এরা কোনোদিন এই স্লোগান দিবে না। দিবে? তো আপনারা কি মানুষের আইন মানবার চাচ্ছেন না আল্লাহর? বর্তমানে মানুষের আইন দিয়েই আমাদের বাংলাদেশ চলতেছে। তো সারা জীবন কি এরকমই চলবে? পরিবর্তনের দরকার আছে না নাই? আপনারা বলেন তো, মক্কার ইসলাম আর মদিনার ইসলাম দুইটা কি এক? দুইটা এক? মক্কায় রাসূল পিটন কাছে, আর মদিনায় বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর নবী 27টা যুদ্ধের সেনাপতি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। তো সারা জীবন বাংলাদেশ কি একই থাকবে নাকি? এর কি কোনো পরিবর্তন নাই? আশা করা যায় 12ই ফেব্রুয়ারি আসতেছে। জোরে কান কথা ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ, কিসের 14? 12 তারিখে যদি সঠিক রায় দিবার পারেন, 14 সারা জীবনের জন্য দাফন হয়ে যাবে। এই ভ্যালেন্টাইন ডে, ব্যবসা দিবস আর বাংলার জমিনে হবি না। জোরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? জাগা মতো কাম করা লাগবে। এক জায়গায় কাম করলে হবে? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর
ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মাইকের সাউন্ড নষ্ট করে দিল। মাইকের সাউন্ড এতক্ষণ খুবই ভালো ছিল। এক দেখুন শয়তান ধরলো আসে। কে রে ভাই এদিক তাকাতো তো, কে করলো মাইকে হাত দিবার? ভালো আসছিল না, আসা হাত দেই। শোনেন, বক্তা আমরা তো আর 2 দিনের নতুন বক্তা না। আমরা কি 2 দিনের বক্তা? এর মায়ের যখন বিয়ে হয়নি তখন তাকে আমি বক্তা। কুটি গেছে গেল কুটি, খবরদার হাত দিবি না। আমি যদি কিছু বলি তখন হাত দিবি। হাসতেছেন কেন? আমার ওয়াজের বয়স হলো 44 বছর। আর বিয়া মায়ের বিয়া তো কয় বছর আগে। আরে এখন তো ডিজিটাল ফিজিটাল কত ধরনের মাইক। আর আমরা যখন ওয়াজ করছি মুখ লাগিয়ে দিয়ে ওয়াজ করা লাগতো, লাটু মাইক, বুঝলেন? সাউন্ড হচ্ছিল না। একটা খুঁটার মধ্যে 2টা হরন লাগাচ্ছিল, লাগা খালি এরকম মাঝে মধ্যে ঘুরাচ্ছিল। অপারেটরের কাম হলো খালি ঘুরে আনবে। উত্তর পাড়ার শুনছি 1 ঘন্টা, এখন দক্ষিণ পাড়ার 1 ঘন্টা শুনছি। মাঝখানে এক সামিয়ানা, তার মধ্যে বাঁশ দেয়া মাথার ডুঙ্গি দিয়ে উপর দিকে তুলে থসে। দেখেন আপনারা, দেখেন নাই কি কঠিন অবস্থায় ওয়াজ করছি। আর এখন সেই ভালো মাইক, এত সুন্দর মাইক, ওয়াজ করতে মন আনন্দ পাচ্ছে। আর আমি এসে হাত মারছে। কোনো হাত মারার দরকার নাই। হ্যাঁ হসি তো, কি হসে? কেবল একটা টান উঠেছি। বক্তাকের ওয়াজ এতই সোজা। এই যারা দাঁড়াচ্ছেন, আসতেছেন, বসতেছেন, সাউন্ড আরেকটু কমে দাও বাজান। যেরকম আগে ছিল ঠিক একই সাউন্ড দিয়ে দাও। চঞ্চল না করলে হলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 পাহাড়ের মাঝখানে একটা রাস্তা, তার নাম হলো গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথ দিয়ে সুন্দরী একজন মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন, আলহামদুলিল্লাহ। একটা সুন্দরী মেয়ের দিকে তাকায় কি বললেন? এখন আপনারা বলেন তো, বাংলাদেশের পরিবেশে সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন? এখন যে আইন চলতেছে, এই আইনে সুন্দরী মেয়ে মানে কাপড় চুপড় খুলে বেড়ায় যারা সুন্দরী মেয়ে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম এদেরকেই কেবলমাত্র সুন্দরী বলে। আমি যাই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। বেহায়া মানে কোনো শরম নাই। বেপর্দা নারী যারা, আর একটা স্লোগান দেওয়া যায়, বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। আপনারা শিলা কলা বোঝেন? একই গাছের কলা, এক গামলায় চোঁচাওয়ালা, এক গামলায় শিলা। একই গাছের কলালা বিক্রি করতেছে, খরিদ্দার এসে বলেন তো কোন কলার দাম করবে? গাছওয়ালা বলতেছে, ভাই রে একই গাছের কলা রে। কয় না ভাই, আমি শিলা কলা নিই না। তুই কি কলা শিলা খাস না? শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে।
খালি লিবিয়ার খাবি। আপনারা বলেন তো, যে কলা আগে থেকে শিলা আছে ওটা কি খায়নি? মাছি খাসে, মশা খাসে, ধুলা খাসে, বালি খাসে, ওটা আর খাওয়ার উপযুক্তই নাই। যেই নারীরা বেপর্দা হয়ে বেড়ায় ওদের বিয়ার আগেই কিন্তু অনেকেই খাসে। সরাসরি না খাইলে, শোনেন, সরাসরি না খাইলেও স্বপ্নে খাসে। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে আমাদের ইয়ং জেনারেশন যে স্বপ্ন দোষ হয়, বিয়ে শাদী করেনি, মাঝে মধ্যে গোসল করে, কেন তুই বিয়ে করছিস? কয় না। তো গোসল করছিস কেমনে? এই জন্য বলবেন বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা, বেপর্দা নারী যারা। আপনারা দেখবেন একটা দেশি মুরগি ধরবার গেলে আপনি ধরতে পারবেন না, মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আজরা পাঁজরা ফৌরা দিয়ে ঢাকা আছে না নাই? কিন্তু একটা ব্রয়লার মুরগি ধরবার যান, ওই খালি ওটি ঘুরবি। আপনি তাকায় দেখেন আজরা পাঁজরা সব লাল। আমার মায়েরা যারা পর্দা বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা হযরত উমরকে লক্ষ্য করে বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? যেদিন থেকে হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মহিলা যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আর এখন আমরা 3000 টাকার জুতা মত দিয়ে মসজিদে নামাজ পড়বার গেলি, এই 3000 টাকার জুতা যদি আপনার পাওয়ার থাকে, আপনি যদি নিয়ত করেন আজকে সামনে কাতারে নামাজ পড়বো, আপনি জুতা কি দরজা থুয়া সামনে কাতারে যাবেন? জুতা কি জন্য নিয়ে যাবেন? কার ভয়ে? তাহলে বর্তমান বাংলাদেশে আল্লাহর আইন না থাকার কারণে, মানুষের আইন চলার কারণে চোরের মশান কম না বেশি? মসজিদের চারিধার 2 চোর ঘুরতেছে আর বুকো থাবা দিয়ে বলতেছে, আমাকের ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে, আমাকের ভয়ে। মুসল্লি হলো 500 জন, চোর হলো 2 জন, অথচ 2 চোরের মশান দেখছেন? ওরা 2 জন গল্প করতেছে, আমাকের ভয় রে, সব সেরা ছুটা দরজাত আছে আর ভালোগুলা সব ভিতরে ঢুকছে। যখন মানুষের আইন চলবে তখন চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজ এদের মশান বেড়ে যাবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মানুষের কলিজার ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। মেয়েটা বলে, পথিক, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চলবে মানুষ, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার চাল চলন দেখি বুঝতেছি তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক, তুমি সত্য বলেছ, আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী। আমি আজ কয়দিন হলে, এই আমার আঙ্গুলের দিকে তাকান, কয়দিন? আমি আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজে বেড়াই। উমর ফারুক বললেন, মা, তুমি কি পাগলি হয়েছ নাকি? উমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা। সেই উমরকে যদি খুঁজতে চাও তাহলে সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবনে যাও। ওই সকল ভবনে না গিয়া 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। উমর কি গরু, ছাগল, উট, দুম্বা নাকি? যেই 2 পাহাড়ের মাঝখানে তুমি 6 দিন হলে উমরকে খুঁজতেছ। মেয়েটা বলে, পথিক, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন কোনো নেতা খোঁজা লাগবে? নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে। আর এখন বাংলাদেশে মানুষের আইন চলার কারণে দেখবেন
নেতারা ভোটের আগে দুঃখী মানুষকে খোঁজে, ভোট পায় নেতা হয়ে গেলে একটা নেতারও খবর নেই। সব মাইকিং করতেছে রাস্তার মধ্যে, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। এত সুন্দর মাইকিং করে যখন নেতা হয়ে যাবি, তখন নেতা কিন্তু আর আদম দিকে থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসবে, চামচার অত্যাচারে নেতার ধারত কোনো ভোটারই যাবার পারবি না। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি কেন 6 দিন হলে ওমরকে খুঁজতেছ? মেয়েটা বলতেছে, পথিক আমি নিয়ত করেছি 7 দিন। নিয়ত করেছি কয়দিন? 7 দিনের মধ্যে যদি ওমরকে খুঁজা না পাই, তাহলে আমি আসল জায়গায় বিচার দিব। আমি 7 দিনের নিয়তে বের হয়েছি। কয়দিন? তার মধ্যে 6 দিন চলে গেছে। আর 1 দিনের মধ্যে যদি ওমরকে খুঁজা না পাই, তাহলে আসল জায়গায় বিচার দেব। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? আরো জোরে। যখন আমরা হাসিনার আদালতে বিচার পাইনি, তখন আমরা কি বলছি? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনার দখলত। আমরা আলেমরা যখন বিচার পাইনি, তখন নামাজ পড়ে চোখের পানি নিয়ে বলছি, তোর বিচার আল্লাহ করবি রে। আপনার বলেন তো বিচার করেনি? 41 সাল পর্যন্ত থাকার নিয়ত করছিল, আল্লাহ 24 সালে ন্যাংটা করে বাইর করে দিছে। ধরে কোন কথা ঠিক কি? কি বুঝতেছেন ভাইজান? আগামীতে এইরকম হাসিনার মতন ফ্যাসিড যদি কেউ হবার চায়, আবার সেই আল্লাহ আছে না নাই? ধরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি যেই উমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনি হলেন অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক, অর্ধ জাহানের খলিফা, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন। আপনার কি র্যাব নাই, পুলিশ নাই? আপনার কি চামচা নাই? একজন ঘুরতেছে, কয়জন? একা একা। তাহলে মেয়েটা কি বলবে যে আপনি অর্ধ জাহানের খলিফা হ্যাঁ এ চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি র্যাব পুলিশ লাগবে না? এমন সময় হযরত ওমর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বলে, মা তুমি যে আজকে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। আমার জীবনের সবচাইতে বড় কষ্ট হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 5টা করে চাবুক মারছে, বিকালবেলা 5টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার একটাই মাত্র দোষ হলো আমি 6 বছর বয়সে শুধুমাত্র ঈমান গ্রহণ করেছি। আপনার বলেন তো আল্লামা সাঈদী হুজুরের দোষ কি? হে বাংলার জনগণ, মানুষের তৈরি আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন ভালো মানুষের দোষ না করলেও বাতিল তাকে জেলের মধ্যে বন্দি করে অন্যায়ভাবে কষ্ট দিবে। যার প্রমাণ হলো আমাদের এই ইমামে আজম আবু হানিফা। আপনারা তার জীবনে পড়ছেন? কিছু বললে হবে না তো। আপনি হানাফি মাযহাব বলে দাবি করবেন, অথচ ইমামের জীবনে পড়বেন না। ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহিকে কিভাবে মারছে, ইমাম শাফিকে কিভাবে মারছে আপনারা জানেন? তারা কি কোনো অন্যায় করছে? জোরে কোন, তারা কোনো অন্যায় করছে?
কোনো অন্যায় করে নাই, শুধুমাত্র কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন, মা তোমাকে 6 বছর বয়সে মান গ্রহণ করার অপরাধে 12 বছর জেলখানায় বন্দি রেখেছিল, এখন তুমি কিভাবে দুই রাস্তার মাঝখানে? মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, যেই দেশের জেলখানায় আমাকে বন্দি করে রাখছিল ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়বে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট। যখন কোরআনের বিচার কি, তাহলে জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি যখন কোরআন দিয়ে রোম পারস্য চালানো শুরু করলেন তখন জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি জেলখানা থেকে বের হয়ে 18 বছর বয়স, কারণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। বর্তমানে বয়স কত? 18। জোরে বলেন কত? 18 বছরের একজন যৌবনা মেয়ে। আমি কোথায় যাব? কারণ যেই দেশ আমি জন্মগ্রহণ করেছি সেই দেশটা হলো খ্রিস্টানের দেশ, আর খ্রিস্টানদের জেলখানা থেকে বের হয়ে এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে খুঁজতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ওই জেলখানার মধ্যে বন্দি থাকা অবস্থায় জেনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনি আমাকে আশ্রয় কেন দিবেন না? ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয়। সোনারা বলেন, আপনার বলেন তো আশ্রয় দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। কোন মানুষের কাছে কোনো মানুষ আশ্রয় চাওয়া হারাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করি কার? তাহলে আশ্রয় সাহায্য আমরা কার কাছে চাই? ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? আপনার বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এদের কতগুলো এখন মেয়েদের কাছে যাচ্ছে আর বলতেছে, কোরআন যদি সংসদ যায় তোমাকে ওরা কার বাড়ির থেকে ভাড়া বাদ দিবি না, এরকম কিছু কথা বলতেছে না? হায় হায় পাগলাগে রে। আমার মা বোনেরা শোনেন, এই কোরআন যদি সংসদে যায়, আল্লাহর আইন দিয়ে যখন বাংলাদেশ চলে, মেয়েরা তাদের পূর্ণ স্বাধীনতা এবং অধিকার পেয়ে যাবে। জোরে কোন কথা বললেন? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে, কিন্তু এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো তোমার বয়স যখন 18, তাহলে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসার অধিকার দিয়েছে। 18 বছরের যৌবন নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়ে বসা। কি ছেলে? সুন্দর না ভালো? হ্যাঁ, সুন্দর কিন্তু আলাদা জিনিস। যদি বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসার অধিকার দিছে, তাহলে আমার মতন কালো বউ পাওয়া কঠিন হয়ে যেত। হ্যাঁ, এই জন্যই ভালো ভালো জিনিসটা বুঝবেন। ভালো, এই যুবকেরা তোমরা যারা বসে আছো খুব খেয়াল করো, ভালো ছেলের 1 নম্বর গুণ হলো মহরনা নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড লিবে না। আর কথা কয় না, আর কথা কয় না। এই বিয়ে করছো তোমরা? শালা সব এক জায়গায় বসছে রে। ভালো ছেলে যদি হবার চাও, মোহরানা যা বাঁধবা সেটা নগদ দেওয়া লাগবে, 1 টাকা ডিমান্ড নেওয়া জায়েজ। জোরে বলেন জায়েজ নাই। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে, কিন্তু তোমার যখন কোনো অভিভাবক নাই,
আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের কথা বলি, দেখো তো ছেলেরা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো ছেলের পরিচয় কি। ওমর ফারুক বললেন, ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার বয়স কত? লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতন চেহারা, যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম হলো উমর। সুবহানাল্লাহ, আসতে বললেন কেন? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়েটা দিয়ে তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। ছেলের বউকে আপনারা কি বলেন? আরো জোরে সবাই বলতেছেন না কেন? রাদের নাই হবি না। আমি দিনাজপুরের এক মাহফিলে এরকম 3-4 বার বলছে ছেলের বউকে আপনারা কি বলেন? বৌমা। বৌমা সবাই বলতেছে, কিন্তু আর বাম পাশে সভাপতি সাহেব কথা কয় না। তা আমি বললাম, সভাপতি সাহেব আপনার কি ছেলে নাই? তোকে আছে হুজুর, তো বিয়ে করার নাই? করাছি তো। কয়টা ছেলে বিয়ে করাছেন? 2টা করাছি হুজুর। তা আপনি একটা বার বৌমা বলতেছেন না, কারণ কি? তখন বলে, হুজুর যে 2টা বউ পাছি এটা মায়ের যোগ্য না, এরা হলো বউ দজ্জাল। এই জন্যে বৌমা শব্দটা উচ্চারণ করতেছে না। আজও বাংলাদেশে অনেক বেটার বৌমায়ের যোগ্যতা হারায়া তারা বাড়িতে বউ দজ্জাল হয়ে আছে। কথা কর না কেন ভাইজান? আরে বউ দজ্জাল কে রে? মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আমি কার কথা বলবো? আমার নিজেরটার কথাই বলতে যে কয়েকদিন আগে 5 পীর একটা মাহফিল হয়ে গেল। মাহফিল তো না, ইসালে সওয়াব, বিশাল একটা মেলা হয়ে গেল, 5 পীর মেলা। আমার বউ এক তালিকা এনে, মেলা হচ্ছে রোববারে আর শুক্রবারের দিন আমাকে তালিকা দেখাচ্ছে যে এই কয়েকজনক দাওয়াত দেওয়া লাগবে। তা আমি দেখলাম আমার শ্বশুর শাশুড়ি, শালা, শালার বউ, ভয়রা, আমার শালি, আমার শালির আবার জামাই, তার মেয়ে, এইগুলা দেখলাম 13-14টা নাম লিখছে। আমি খেয়াল করে দেখলাম আমার গ্রুপের একটাও নেই, মানে সব বইয়ের গ্রুপ, আমার গ্রুপের একটাও নেই। আমি গেলাম, কে গো, তাহলে তোমার গুলা সবগুলো দাওয়াত দেবো, তাহলে আমার গুলা কোচ আপনার গুলা পরে দিবেন, এক সময় পরে, এক সময় দিবেন, একবারে এত ল্যাপ তোষক আছে। ওরে বাবারে, কি বুদ্ধি দেখছেন হুজুরের বউ বলতেছে এত ল্যাপ তোষক আছে, তাই আপনার গুলা পরে দিবেন, গরমের সময় দিবেন। হ্যাঁ, প্রত্যেক বাড়িতে এইরকম বউ আছে না নাই? জোরে কান আছে না নাই? নিজের গুলা পছন্দ করে, শ্বশুর গোষ্ঠীর একটাকেও পছন্দ করে না। এরা কিন্তু বৌমা হওয়ার পারবে না, এরা হলো বউ দজ্জাল। ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়েটা দিয়া তোমাকে বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা মুসকে মুসকে হাসার বলে, আমির আল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে। আপনি যে ছেলেটার নাম বললেন আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমার চোখে বর্তমানে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনার চোখে যদি ভালো ছেলে না পড়ে, আমি একটা ছেলের নাম বলি, দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চুমকে উঠছে, কে রে? এই মেয়েটা জেলখানায় বন্দি ছিল, সেই মেয়েটা ভালো ছেলের কি নাম বলবে? মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনাকে বলা হচ্ছে না। ওই মেয়েটা হযরত উমরকে লক্ষ্য করে বলতেছেন, আপনি বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে, তাহলে এখন আপনার কাছেই জানতে চাই, আপনি আব্দুল্লাহকে ভালো বললেন,
আমি এখন প্রশ্ন করি, আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? সঙ্গে সঙ্গে হযরত ওমর মাটির দিকে তাকায়া চোখের পানি পড়তেছে, গাল বয়ে টস টস করে মাথা তুলে বলতেছে, মা আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন লক্ষ কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার যখন আল্লাহ ইসলাম আমাকে দিয়েছে, তাহলে হোসাইনের সঙ্গে আমি বিয়ে বসতে চাই। ওমর ফারুক জীবনে কোনোদিন ঘটকালি করে নাই। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে পরন্ত বিকেল বেলায় হযরত আলীর বাড়ির দরজায় আসসালামু আলাইকুম আহলাল বাইত, সাথে সাথে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ নবীর সুন্নত, আপনি যখন কোনো মুসলমানের বাড়ি যাবেন, বাড়ির দরজার যা খটখটি না করে প্রথম কি দেওয়া লাগবে? সালামটা আপনারা দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী বাড়ির ভিতর থেকে চমকে গেলেন, যেই ব্যক্তি সালাম দিল সে তো হযরত ওমরই হবে, তাহলে ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? দরজা খুলে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমির আল মুমিনিন, আপনি আবার কবে থেকে ফকির হলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন এত বড় বিপদে পড়ি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায়, এই ঘটককে কিন্তু ফিরানো চলবে না। আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে অবশ্যই প্রস্তাব ভালো হবে। বলেন তো প্রস্তাবটা কি? বলে, তোমার হোসেনের সঙ্গে আমি একটু ঘটকালি করতে চাই। হযরত আলী আসমানের দিকে তাকায় বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের বিয়ের ব্যাপারে ঘটকালি করে তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, ঈমানের কলেমা পড়ে নাই, ঈমানকে গ্রহণ করেছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর বন্দি জীবন কাটাইছে। সকালবেলা 5টা চাবুক, বিকালবেলা 5টা চাবুক খাইছে। এত নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে এলাও করলো না, পছন্দ করলো না। মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। এখন বলে, আলী ভাই, আমার ঘটকালি কি গ্রহণ করা যায়? আলী বলতেছে, আমি মনে 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 হোসেনের জন্যে এমন একটা বউ খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ, জোরে কন। আপনার ছেলের জন্য মনে মনে বউ খুঁজতে পারবেন। মনে মনে বোঝেন, দেখে দেখে না, মনে 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 চিন্তা করবেন, কোরআনের শিক্ষিতা, পর্দানিশী, তারপরে ওর মায়ের পর্দা আছে, নানির পর্দা আছে, ওই গোষ্ঠী হলো পর্দানিশী গোষ্ঠী। এরকম মনে মনে বউ খুঁজবেন, দেখে দেখে না। আমার এলাকার এক হাজী সাহেব 13-14টা দেখিছে। দেখার পর আমাকে বলতে যে, হুজুর এতগুলো দেখলাম এখনো পছন্দ হলো না। তা আমি বললাম, কে ভাই, বুড়া বয়স আর বিয়ে করে চাচ্ছেন? না হুজুর, আমার জন্য লয় তো, আমার ছেলের জন্যে। তো আপনি কিভাবে দেখেন? লাডা ছেড়া দেখি, লাডা ছেড়া দেখে, জানেন? দেখি মা হাতটা দেখে তো এরকম হাতলে লাড়ে, মাথার চুল লাড়ে, এগুলো লাড়তে লাড়তে শালা বুড়া লুচ্চা হয়ে গেছে। ওই সহজে বেটা বিয়ে করবি না, ওই আরো লাড়বি। ইসলামে কোনো নিয়ম নাই বেটা বিয়ে করবে বাপ দেখবে, কারণ বিয়ার আগে বাপের জন্যও যা, বেটার জন্যও তাই। কথা কর না কেন? বিয়ার আগে বাপের জন্যও মেয়ে যা, ওই বেটার জন্যও তাই। আলী বলতেছেন, আমি মনে মনে এমন একটা মেয়ে পছন্দ করেছিলাম, খুঁজতেছিলাম। উমর ফারুক বললেন, আলী ভাই, তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে, আসো দুইজন কোলাকুলি করি। বুকের মধ্যে নিয়ে যখন দোয়া পড়তেছে, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতাল লিল্লাহি ওয়া লিরাসূলি, উমর হযরত আলী যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে বের হয়ে সালাম দিয়ে বলে, মুরব্বীরা, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। যেই মাত্র কইছে মনে হয় বিয়ে আপনারাই করবেন, ওমর ফারুকের রাগ বেশি না কম?
রক্তের মতন চেহারা লাল করে বলতে যে হোসাইন আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি সেই সিদ্ধান্ত গ্রহণ করবা না? হোসেন বলতেছে আপনি আমার মুরব্বী আমি জানি, আমার বাবা মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে শুধু একজনকেই আমি মানি, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া অন্ধভাবে এই দুনিয়ার কাউকে মানা যাবে না। ফাত্তাবিউনি, খুব খেয়াল করবেন, অন্ধভাবে শুধু একজনকেই মানা যাবে, তিনি হলেন আমাদের নবী। জোরে বলেন তিনি কে? আমাদের নবী ওমর ফারুক জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, মাঝখান থেকে একজন লোকমা দিছে, লোকমা দিয়ে বলতেছে আমির আল মুমিনিন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরলেন কেন? আপনারা বলেন তো উমর ফারুকের সামনে যেই সাহাবী লোকমা দিয়েছে ওই সাহাবী নবীরে কোনোদিন লোকমা দিবার পারবে? কেন পারবে না? কারণ নবী সম্পর্কে আল্লাহ বলেছেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। নবী কিছুই করে না, কিছুই বলে না যতক্ষণ আল্লাহ না করায়। সোনালো বলেন না কেন? শুধুমাত্র আল্লাহর নবী ছাড়া অন্ধভাবে কাউকে পুরোপুরি মানা যায় না। হোসেন বলতেছে আপনি আমার মুরব্বী আমি জানি, সম্মান করি, আমার বাবাও মুরব্বী আমি জানি, সম্মান করি, কিন্তু একমাত্র মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধুমাত্র মানি। ওমর ফারুক বলে হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতেছে তাহলে শোনেন, আজ কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজা দিয়ে বললাম নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে খবরদার এখন দরজা খোলা যাবে না, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসাইন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্য থেকে কথা বলতেছে আর সেই নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি, দরজা না খুললে কি হবে? আমি একটা জানলার পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখি আমার নানি উড়াতে বালিশ বানায় দিছে, আর সেই উরুর উপরে আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম নানা ভাই নানির উড়াতে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলেন হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না ভাই, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি নানা যেরকম বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমিও তেমন একজন মেয়েকে বিয়ে করব যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলে আমার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিবে। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। আজকে অধিকাংশ সংসারে অশান্তি এই শালি বইয়ের কারণে। কথা কন না কেন? কথা কন না কেন? এই জন্যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ, হোসেন বলতেছে মুরব্বী আপনি জানেন আজ কয়েকদিন হলে আমার বড় ভাই হাসানকে আমি গোপনে গোপনে কাঁদতে দেখছি। আজ কয়েকদিন হলে আমার সামনে হাসে, গোপনে কাঁদবে। আমি একদিন হাসানকে বললাম কে রে ভাই, ছোট ভাই আমরা গলা ধরে দুই ভাই বেড়াইছি, আজকে তুই গোপনে গোপনে কান্দিস কেন? হাসান বলে এমনি এমনি, সরল সোজা তো। হাসান আবার অবিকল আল্লাহ নবীর মতো, ধরে কান সুবহানাল্লাহ। হোসেন বলে ভাই কেন কান্দো? হাসান বলতেছে আমি কেন কান্দি এই কথা যেন কাউরে বলিস না ভাই, আমার ভাগ্য বড় খারাপ, তোর ভাবি অত্যন্ত খারাপ। হাসান রাদিয়াল্লাহু যাকে বিয়ে করেছিল তার নাম হলো জায়েদা। জোরে বলেন তার নাম কি? জায়েদা হলো কুটনি। এর কাছে ওর কথা, ওর কাছে ওর কথা, ওর কাছে। এরকম কিছু মেয়ে মানুষ গ্রামে আছে না নাই, যাদের কারণে গোটা গ্রামে শান্তি। এই জায়েদার মতন একটা মেয়ে ছিল, নাম হলো হাসিনা। জোরে কার নাম কি? আপনারা বলেন তো যতদিন ছিল কোনো শান্তি ছিল? কথা বল না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর একটা মেয়ে ছিল খালেদা। জোরে বলে আর একটা মেয়ের নাম কি? 2-3 ট্রাম ক্ষমতায় ছিল, কিন্তু বাংলাদেশের একটা আলেমের হাতে হাত করা পড়েছে। আপনারা কি দেখছেন? যার কারণে বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় নিল। তার জানাজায় গোটা পৃথিবীর ভিতরে এত মানুষ হয় নাই, সেই মানুষ তার জন্য দোয়া করে দিল। তবে আমরা আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করব। সেই শুকরিয়াটা হলো একজন ভালোভাবে বিদায় নিয়ে চলে গেছে, আর একজন ভারত কোলে আছে।
কারণ এরশাদ চাচার পর থেকে আমরা কিন্তু খুবই বিপদে ছিলাম। কারণ মরদ মানুষের উপরে মেয়ে মানুষ থাকলে রহমত না বিপদ? এ কথা কন না কেন রে ভাই? আল্লাহ কোরআনে বলেছে আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষ থাকবে উপরে নারী থাকবে নিচে। এরা কার কথা? আর রাসূল বলেছেন মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। তাহলে আল্লাহর কোরআন নবীর হাদিস অনুযায়ী আমরা এতদিন কি রহমতে ছিলাম না বিপদে ছিলাম? এখন আমরা এক বাক্যে সবাই বলবো মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে মরদ মানুষের বাংলাদেশ। কি আর কোন মেয়ে মানুষ আসবে ক্ষমতা? কি মনে হচ্ছে? এই জন্য একটা সাইজ মতো একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো মেয়ে মানুষের দিন শেষ, আপনার সকলে মরদ যদি হন মরদের মতন বলবেন মরদ মানুষের বাংলাদেশ। রাজি আছেন? মেয়ে মানুষের দিন শেষ। হাসে হাসে যা হাসে আলহামদুলিল্লাহ। মানে এতদিন মেয়ে মানুষের তলে থেকে পুরুষ মানুষ কি হবে জানেন? যেই বাড়িতে দেখবেন মেয়ে মানুষের গলা জোরে হয় ওই বাড়িতে পুরুষ মানুষের কণ্ঠ নিচু। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এই গ্রামে খোঁজরা দেখবেন যেই বাড়ির মেয়ে মানুষ চিল্লাচিল্লি বেশি করে ওই বাড়ির পুরুষ মানুষ হিজড়া ঢপা হয়। জোরে কোন কি ঢপা হয়? হিজড়া। এতদিন মেয়ে মানুষ আমাকে মাথার উপর ছিল, আমাকে রেখে স্বভাবটা কিরকম হয়ে গেছে, দুর্বল। তো আগামীতে একটা চান্স আছে, আছে না নাই? কথা কন্টে ভাই, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন বলতেছে আমির আল মুমিনিন, আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমন একটা বিয়ে করতে চাই। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আস্তে করে হোসাইন বাবার হাতটা ধরে বলে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি সত্যি করে বলেন বাবা আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন আমার মাকে বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত পাইছেন, আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমি তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন হোসাইন আমি যেই মেয়ের ঘরটালি করতেছি বাবা এই মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার ঘরটাও আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। হোসাইন বলতেছে আমির আল মুমিনিন আপনার মুখের কথাই আমি মেয়েটাকে বিয়ে করব না। ওমর ফারুক বলে তাহলে তুমি কি চাও? হোসেন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আমার আঙ্গুলের দিকে তাকান কয়টা? যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে আমি সেই মেয়েকে বিয়ে করব। ওমর ফারুক বলে হোসাইন তুমি কি 3টা প্রশ্ন করবে? হোসাইন বলতেছে আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন আউট হবে, দুনিয়ার অন্য কারো সামনে আমি প্রশ্ন প্রকাশ করব না। ওমর ফারুক বলে আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এ সম্পর্কে তোমার ধারণা কি? আলী বলতেছে আজকে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে যেই প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। ওমর ফারুক কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলে মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হলে তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে আপনি খালি একটা বার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, আপনি শুধু একটা বার বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, আমার বিয়ে বসতে কোনো আপত্তি নাই। কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসেন ভালো হয় তাহলে আপনার আব্দুল্লাহর সঙ্গে তো আমি বিয়ে বসবো না। ওমর ফারুক বলে মা তুমি কি জানো হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলতেছি আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। মেয়েটা বলতে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি,
এজরকান আমি জানি, কিন্তু আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। গোটা বাংলাদেশ ঘুরে 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 এই বছর আমি যতটুকু দেখলাম, আমার ইমান বলতেছে আগামীতে আল্লাহর কোরআন সংসদে যাবে। এটা আমার ইমান বলতেছে। এখন কি হবে আল্লাহ ভালো জানে। আপনাকে কিছু জানা লাগবে না, আপনাকে কিছুই জানা লাগবে না। আপনারা কি আলো অন্ধকার কিছুই চিনেন না? এই জোরে কোন অন্ধকার আলো কিছু চিনেন না আপনারা? যেই কোরআনকে আল্লাহ কি বললেন, নূর বললেন, আলো বললেন, যার কারণে আমরা স্লোগান দেই আল কোরআনের আলো। রে ঘর ঘর কে, ঘর ঘর কি, এই তোরা একটু চাপাই তো, তোরা এক গ্রুপ হয়ে গেছে কেন বারা? ময়না রে ময়না, এদিকে চাপ আসে দেখি, এটা দেখছেন এমন এক গ্রুপ আছে। হায় হায়, না না, এই ধরনের বাচ্চারা মেলা বাদ দিয়ে কোরআনের মাহফিলে বসেছে, জীবন সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? এরকে মা আসলেই ভালো পারে না, যার মাও ভালো তার বাচ্চাও ভালো। এই জন্য একটা খ্রিস্টান লেপনিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। মা ওগুলা ভালো, দেখছেন কিভাবে ওয়া শুনতেছে। আমরা বহু ঘরে ঘরে কষি ভাই, আর ঘরত কম না রে, যা থাকে কপালে হয়ে যাবি সকালে। ধরে গলা স্লোগান আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। একটা হিন্দু পর্যন্ত বলতেছে কোরআন যদি সংসদে যায় আমরা ন্যায্য অধিকার পাবো। একটা বৌদ্ধ পর্যন্ত বলতেছে কোরআন যদি সংসদে যায় আমরা ন্যায্য অধিকার পাবো। আর এই বিএনপি আওয়ামী লীগ বুঝতেছে না, এরা স্লোগান দিচ্ছে না। আমি দেখলাম তো মাঝে মধ্যে থেকে স্লোগান ওঠেনি কি, এই বিএনপি যারা করেন আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো চিটাগাঙ্গে, তার কাছে একটা ব্রিফকেস ছিল, জানেন আপনারা? ওই ব্রিফকেস মনে করছিল যে একেবারে ব্যাংকের চেক বই আছে, ডলার মলার আছে, অস্ত্র ফস্ত্র আছে, বহু কিছু আছে, এই মনে করে ওই ব্রিফকেস ওখানে খোলে নাই। ঢাকাত নিয়ে এসে খোলার পরে দেখে ব্রিফকেসের মধ্যে দুইটা মাত্র জিনিস, একটা হলো জায়নামাজ আর একটা হলো কোরআন। ধর্ম নিরপেক্ষ সংবিধান ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহিম দিয়ে শুরু করলো। জোরে কোন কথা ঠিক কিনা? আর ইসলামের মূল মন্ত্র কি ভাইজান? সেই বিএমপি রে, আল্লাহর ওলি রে। আরাফার ময়দানে গেলে দেখা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত বড় আল্লাহর ওলি। ওখানে যারা গেছে তারা নিজের চোখে দেখাচ্ছে। নিমের গাছের তলে যখন বসলাম, কিছুক্ষণ পর একটা বাতাস উঠলো, বুঝলেন? মনেই হচ্ছে না দুনিয়ার বাতাস, মনে হয় নিমের গাছের পাতা দিয়ে আল্লাহ জান্নাতের বাতাস হাজিদের গায়ে দিচ্ছে। গাছের দিকে দেখলাম সাজারাতুল জিয়া, গাছের নাম হলো জিয়া গাছ। জিয়া গাছ, জিয়া গাছ, জিয়া টিরি। চিন্তা করছেন বিএমপি করেন ভাইজান, আপনারা তো ভালো মানুষ রে। আপনাকে বেগম জিয়ার জানাজাত কত লোক হলো, আর কত নেতা মূর্তিছে, কুত্তেও যায় না, কথা কয় না। তো এই জন্যে আওয়ামী লীগ বাদ দেয়, ওর কখন বাদ দিল, বাদ দিয়ে বিএমপি, জামাত, তাবলিগ, পিউর মুরিদি, হাত পাকার যে পাকায় হোক সব মিলে কোরআনের পক্ষে একটা স্লোগান ডাঁটের দেওয়া লাগবি। জনগণ যেন বুঝবার পারে হুজুর একলা নাই, হুজুরের সামনে হাজারো আল্লাহর বান্দারা আছে, এটা যেন বুঝবার পারে। গলা খাঁকারে দেন আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে।
ওমর ফারুক এক দৌড়ে চলে আসছে হযরত আলীর বাড়ির। আলী বলতেছে কিছুক্ষণ আগে কানতে কানতে চলে গেলেন, আবার ফেরত আসলেন কেন? ওমর ফারুক বলতেছে তারিখ করবার আছি, তারিখ। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বললেন বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা সেই প্রশ্নের উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে যেই প্রশ্ন আপনিও শোনেন নাই আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে যখন কোনো মানুষ কথা বলে ওই মানুষ তখন একলা থাকে না, ওই মানুষের সঙ্গে ইমানের মালিক আল্লাহ থাকে। আমাদের ভিতরে ইমান আছে না নাই? ভারত আমাকে ভয় দেখাচ্ছে জানেন। কয়েকদিন আগে ভারতের এক উগ্রপন্থী মন্ত্রী বলেছে বাংলাদেশের কতগুলো মৌলবীরা কোরআন ট্রেজর যায় খালি রাজনীতি করে, যে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। ওই মন্ত্রী ভারত থেকে বলতেছে এই যে মৌলবীরা জানে না যে বাংলাদেশে 3 দিকে ভারত, একদিকে সাগর, যদি আমরা ধরি এই মৌলবীরা পলানা রাস্তা পাবি না, সাগরও চুবড়ে মরবি। এমন একটা হুমকি দিছে বুঝলেন। আমরা বলে সাগরও চুবড়ে মরব। আমি ফেসবুকে লিখলাম কেরে ন্যাংটির বাচ্চারা, এই তোরা যেই সাগর আমাকে দেখাস এর চাইতে বড় সাগর মুসা নবীর সামনে ছিল, আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল। তাহলে আমাকে সেই আল্লাহ আছে না নাই? তোরা 3 দিক থেকে ধরবো, সাগর আল্লাহ রাস্তা বানায় দিবি, আমরা যাবো, তোমরা যেই ঢুকবো আর আগেকার মতন চাপা খাবো, ফেরাউনের মতন চুবড়া মরবো। তোর এখন কথা ঠিক কিনা? একজন ভারতের এমপি নগেন্দ্র, এর নামগুলো কঠিন, বলতেছে আমাদের কাছে পারমাণবিক বোমা আছে, অ্যাটম বোমা আছে, একটা বোমা যদি মারা হয় গোটা বাংলাদেশ ছাই হয়ে যাবে। তার মানে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক ওরা পছন্দ করে না, কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে ভারতের একটা খনিও থাকবে না, সব খনি আল্লাহ বাংলাদেশের মাটির তলে পৌঁছাইয়া দিবে। কি মনে করতেছেন? এটা 2003 সালে আপনার কিছু ভূতত্ত্ববিদ এসেছিল বিদেশ থেকে, এসে বাংলাদেশের মাটির তলে তাকে দেখে হীরার খনি, সোনার খনি, তেলের খনি, কয়লার খনি, পেট্রোলের খনি, খালি খনি রে বাংলাদেশের তলে। কিন্তু এত নিচে আছে বুঝলেন, এত নিচে খনিগুলো আছে যে খনির থেকে ওগুলো তুলবার গেলে খরচই বেশি হয়েছে। এটা মারহাবা। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা ওই ঘরের মালিকের যখন গোলামি করবা তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। ওই খনিগুলো আল্লাহ নিচের থেকে উপরে তুলে দিবার পারে না। ওয়া আমানাহুম মিন খাউফ। ওরা যখন আমাদের বাংলাদেশকে লক্ষ্য করে বোমা মারবে, আপনারা বলেন তো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের নিচে নমরুদের আগুন জ্বলতেছে, জোরে কান কি জ্বলতেছে? নমরুদ খালি বারবার বলতেছে ইব্রাহিম রে আগুনের মধ্যে পড়ে ছাই হয়ে যাবি, এত বড় চুলা বানাইছি, তোর মতো হাজারটা ইব্রাহিমকে পুড়ে ছাই করে দিবে। আল্লাহ বলতেছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো ইব্রাহিম, নমরুদ আগুনের চুলা জ্বলাবার পারে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে ভারত যখন বাংলাদেশকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য বোমা মারবে, এই বোমা মনে করেন আপনাদের মন্দির পুকুর এলাকা পড়লো, মনে করেন আপনাকে এই এলাকাতে একটা বোমা পড়লো, বোমা পড়ে আল্লাহ বলতেছে আল্লাহ আমি বোমা কি ফুটবো না ফুটবো না? যেরকম নমরুদের আগুনের চুলা বলছিল জ্বলবো না জ্বলবো না, আল্লাহ কাছে শান্তিদায়ক হয়ে যায়। তো বোমাও বলবে আল্লাহ ফুটবো কি ফুটবো না? আল্লাহ বলতেছে ফুটিস না। এখন বলেন আল্লাহ যদি বোমাকে ফুটবার নিষেধ করে বোমা ফুটবে? ও আমানাহুম মিন খাউফ। খুব খেয়াল করে দেখেন, বোমা ফুটতেছে না। তখন বোমা বলতেছে আল্লাহ তুমি নমরুদের চুলাকে শান্তির বাগান বানায় দিছে, তো আমাকে বোমা অন্য কিছু বানিয়ে দাও। তখন আল্লাহ বলতেছে বাংলাদেশের ছেলে পেলে তরমুজ খুব পছন্দ করে, যা আমি আল্লাহ ঘোষণা করলাম তুই 27 টন ওজনের বোমা তরমুজ হয়ে যায়।
27 টন ওজনের বোমা তরমুজ হয়ে পড়ে আছে ভাই। এই এলাকার ছেলে ফেলে তো আপনাকে কম দুষ্ট নয়, কেরে ওটা কি পড়ে আছে রে। ছেলে ফেলে কিন্তু সাহস বেশি, আস্তে আস্তে হাত দা থেকে কেরে তরমুজ, বাড়ির থেকে বটি দাও কুড়াল ঝাড় আছে কাটিয়া যখন তরমুজ খাচ্ছে, ওরা দূর থেকে দূরবীন যন্ত্রতে দেখতেছে কেরে আমাকে বোমা যে মন্দির পুকুর পড়লো, বোমার খবর কি, ওরা দেখতেছে কাটিয়া খায়, হাসতেছেন। আমাকে সে আল্লাহ আছে না নাই, জোরে জানা আছে না নাই। আমরা শুধু কোরআন হাতে নিব, আল্লাহ গোটা পৃথিবী আমাদেরকে দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? দেওয়ার মালিককে। এই জন্য যেই কোরআন থেকে আলোচনা শুনতেছেন, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, আলী রে, মেয়েটা এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। তার মানে কি বোঝা গেল? ইমানদারের সাথে কে আছে? যাই বলতেছেন না, আপনার সাথে কি শয়তান আছে? তাহলে জোরে সবাই বলবেন, আমাদের সাথে কে আছে? আরো জোরে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে, বান্দা বান্দি আছে যেখানে, আমি আল্লাহর পাওয়ার, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত আছে সেখানে। তারিখ মোতাবেক তারিখ হয়ে গেছে, তারিখ মোতাবেক হযরত ওমর ডান পাশে বসে গেছে, আর হোসাইন বসেছে মাঝখানে, আর বাম পাশে বসে গেছেন হযরত আলী। এই যে আমাদের দিকে একটু তাকায় দেখেন, ডান পাশে হযরত ওমর বসে গেছে, মাঝখানে হোসাইন, আর ডান পাশে বাম পাশে হযরত আলী বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই সুন্দরী মেয়েটাকে বসানো হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই জোরে বলেন। তার মানে কি বোঝা গেল? পর্দা। এটা কিন্তু মমতাজ পাগলির মতন একজন গায়িকা হাসিনার সময় সংসদে গেছিল। মমতাজ সংসদে গেছিল, আপনারা জানেন। ওই সংসদে গিয়ে একটা গান গাইছিল, ওরে শরীয়তের মৌলানা, আমাদেরকে লক্ষ্য করে, ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তাহলে মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনার বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? এই সত্য কথা বলার সময় এই পিছনে ছেলে দৌড়াদৌড়ি করে, শোনেন, এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা সাবধান করবেন। বাজান, রাসূল কি জন্য বললেন 7 বছর থেকে তালিম দাও, 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। এমনি এমনি কইছে, এই যে দৌড়াদৌড়ি করতেছে, এখন একটু তালিম দেওয়ার বয়স। এখন ঘড়ির দিকে তাকে দেখেন তো রাত 11:30 বাজতেছে, আর 11 সময় এরা দৌড়াই। আমাদের এলাকায় সন্ধ্যার সময় প্রত্যেকটা মেয়েরা ঘোড়া চেক করে, হাঁস মুরগি উঠলো কিনা। সন্ধ্যার সময় লাইট দিয়ে দেখতেছে হাঁস মুরগি ঠিক মতো উঠলো কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘর চেক করতেছে, গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। কিন্তু সন্ধ্যার সময় মুরগি হাঁস, সন্ধ্যার সময় গরু ছাগল যদি চেক করে, তাহলে রাত 11:30 বাজলো। এরকে বাপ মা কুটি গেল, চেক করবি না? ও আর শুনতিস ওরা খালি ঠিক মতো চেক না করার কারণে ওরা একদিন এমন হবে, সেই দিন বুঝবার পারবেন চেক করার কি দরকার। ছোট ছোট বাচ্চারা, সোনার ময়নারা সব মাহফিল বসো, সবাই মাহফিলে বসো আল্লাহর হস্তে। প্রথম আসে যেরকম দেখলাম, বুঝলাম, আমার মন ভাঙ্গা গেছিল। কে রে, পাশে একটা সন্ধ্যার সময় মাহফিল করলাম, মানুষের জায়গা হয় না, ঝাঁকর না, সব বলে হুজুর ওয়াজ শুনে পেট ভরেনি, কি এক ওয়াজ করে চলে গেছেন, শুনতে শুনতে সময় শেষ। আজকে মনে করুন পেট ভরাতে যা লাগে, কিন্তু সেদিকে মানুষ নেই। প্রথম আমি তা দেখলো ভাই, এদিকে কোটাল ছাপ্পা, এদিকেও ফাঁকা, কিন্তু এখন একটু কলজা ভরে উঠতেছে। যাক আলহামদুলিল্লাহ, ভরতেছে আস্তে আস্তে। কি পোলার জন্য? তাই পোলার জন্য না। আপনার বলেন তো, পোলার গুরুত্ব বেশি না কোরআনের গুরুত্ব বেশি? তো বলেন কোরআনের জন্য বলেন। হ্যাঁ, পোলা ওটা একটা নফল সাবজেক্ট, ফরজের মধ্যে লিয়ে আসেনি।
সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। জোরে বলেন পর্দা কার আইন? ওমর ফারুকের মন ভালো, হোসেনের মন ভালো, আলীরও মন ভালো, কিন্তু তারপরে সামনে একটা চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর। আরো জোরে বলেন পর্দা কার আইন? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা, আপনি মরে গেলে আপনাকে 5টা কাপড় দেওয়া হবে। 5টা কাপড় দেওয়ার পরে আপনাকে যখন খাটনিতে রাখা হবে তখন কিন্তু আবার সেটা ঢাকা রাখবে। ধরে কোন ঠিক কিনা? ফেরেশতারা ঘরে আর কয় আল্লাহ, এই মেয়েটা যখন জীবিত ছিল গোটা মন্দির পুকুর ঘুরিছে, আর মরে যাওয়ার পরে 5 কাপড় দিয়া তার উপর আবার চাদর দিয়া খাটনি ঢাকাতেছে, কারণ কি? আল্লাহ বলে ফেরেশতা, ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা মানে না, কিন্তু মরার পরে পর্দা করে। আপনার বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এখন বলে হোসাইন, তুমি যে 3টা প্রশ্ন করবা, এই 3টা প্রশ্ন এখন শুরু করে দাও। এবার হোসাইন দাঁড়িয়ে গেছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর দিবার পারলে বিয়া, নচেত কিন্তু বিয়া করবে না। হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একা হয়ে গেছি। উমর ফারুক পুনের ঘুতাতে বলতেছে, বাজান তুমি কেমনে একলা হলে? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি কেমনে একলা হলে? হোসেন বলে, রে মেয়ে, আমার 2 পাশে 2 জন মহামানব বসে আছে দেহ নিয়ে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো উমর ফারুক কার পক্ষে? আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন পক্ষে? তাই 12 তারিখে নির্বাচন কমিশনার যদি কোন দলের পক্ষ নেয়, হ্যাঁ, এর আগে এক নির্বাচন কমিশনার ভূতেতে পিটছে, আপনারা দেখছেন? তাই আমি বলবো নিরপেক্ষ জায়গায় বসে আছেন, কোন দলের পক্ষ নিয়েন না। জনগণ যারে দিবে সেই সম্মান পাবে। জোরে কোন কথা ঠিক? আমি প্রশাসনকেও বলবো, আমার ওয়াজ কিন্তু খালি আপনাকে মন্দির পুকুর হচ্ছে না, আমার এই ওয়াজ বর্তমানে গোটা পৃথিবীর সব দেশে আমার ওয়াজ এই ভিডিওর মাধ্যমে সাপ্লাই হয়ে যাচ্ছে। আপনারা কি মনে করতেছে খালি আপনারা শুনতেছে? মালয়েশিয়া শুনতেছে, সৌদি আরব শুনতেছে, বাহরাইন শুনতেছে, কাতার শুনতেছে, সমস্ত দেশে আমাদের বাংলাদেশের যত ছেলেরা আছে বন্ধুদের ওয়াজ প্রত্যেক দিন লাইভে তারা দেখে। তা বলতে ভাইজান, ও সোনার ভাইরা, যা করছেন করছেন, হাসিনার সময় আর করবেন না, জাগার মান সম্মান ঠিক থবেন। হোসেন বলতেছে, রে মেয়ে, তুমি একলা নাই, আমার পাশে যে 2 জন মহামানব বসে আছে এরা মনে মনে তোমার পক্ষ নিয়েছে, তোমার কোনো টেনশন নাই। কারণ এমন 2 জন আল্লাহওয়ালা যদি কারো পক্ষ নেয় তাকে আল্লাহ কোনোদিন অসম্মান করে না। ওমর ফারুক বলে, বাবা এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এই মনোযোগ দিয়ে শোনাই, মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে। আলী চমকে উঠছে, কে? আমি বেটার সাথে আছি। হোসেন তো বলতে পারে, আমার বাবাকে তুমি জানো? ই বাবার কথা না বলে কার কথা বলতেছে? আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে, হোসাইন, আপনার মাকে আমি চিনি।
প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, আর মেয়েটা বলতেছে আমি চিনি। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, প্রথম প্রশ্নই আউট। প্রশ্ন করলো কি আমার মাকে তুমি জানো, আর উত্তর দিল আমি চিনি। আপনারা বলেন তো জানা আর চেনা এই দুইটা কি এক? হুসাইন মুসকে মুসকে হাসতেছে, আর হযরত আলী দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হুসাইন মাঝখান থেকে মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই পানি পড়ার কারণ হলো, রে মেয়ে তুই হুসাইনের মারে কেমনে চিনবি? আমি স্বামী হইয়াও পুরাপুরি তাকে চিনতে পারিনি। সুবহানাল্লাহ না কেন? আমি স্বামী হইয়া পুরাপুরি চিনতে পারি নাই, এমনকি মা হইয়াও খাদিজা ফাতেমাকে পুরাপুরি চিনতে পারে নাই। একদিন গভীর রাতে নবীকে বুকের মধ্যে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমাকে কি আপনি চিনেন? আল্লাহ রাসূল মুসকি মুসকি হাসের বলে, খাদিজা তুমি কি পাগলি হয়ে গেলে? আমি হলাম বাবা আর তুমি হলাম মা, আমাদের দুইজনের মাধ্যমে আমাদের কলিজা টুকরা ফাতেমা। খাদিজা বললেন, হুজুর শুধু এইটুকু চিনলে হবে না, ফাতেমার যে অন্য একটা রূপ আছে আপনি কি জানেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি হলাম বাবা, আপনি হলেন মা, বাবার চাইতে মায়েরা বেশি জানে। খাদিজা বলে, হুজুর তাহলে শোনেন, যখন আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, যখন দুনিয়াতে প্রসব হলো, আমার প্রসব ব্যথা হলো, আমার রক্ত পর্যন্ত ঝরেছিল। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের মধ্যে ওজন হয়েছিল। রোকেয়া যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার তখন প্রসব ব্যথা শুরু হয়ে গেল। ওগো আল্লাহর নবী, আমার তৃতীয় মেয়ে কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমার পেটটা উঁচু অবস্থায় হয়েছিল। আমার এক সময় যখন রোকেয়া কুলসুমা দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, তখন আমার প্রসব ব্যথা হলো, রক্ত পর্যন্ত ঝরে গেল। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি নবী, ওই ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেট উঁচু হয়েছিল, কিন্তু পেটের মধ্যে কোনো ওজন বুঝতে পারি নাই। এই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার প্রসব ব্যথার কোনো কিছুই আমি টের পাইলাম না। আমি লক্ষ্য করে দেখলাম আমার মেয়ে ফাতেমা একা একাই দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। আমি মা হয়ে যখন তাকায় দেখতেছি, তখন দেখতে পাই ফাতেমার এই দুইটা ছোট্ট হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। আমি মা হইয়াও কোনোদিন তার ইজ্জত দেখতে পারি নাই। হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে, উমর ফারুক জিব্বাত কামড় মারছে, আর হুসাইন মুসকে মুসকে হাসতেছে। অনেক সময় হয়ে যাওয়ার পরে মেয়েটা বলতেছে, রে মুরব্বীরা, আপনারা, হুসাইন প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম, আমার উত্তর হলো কি হলো না? তিনটা বিচারকের একটা বিচারক যে কথাই বলেন না। উমর ফারুক বলে, কেমনে হবে? কারণ প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি। ফাতেমা কি পাড়া বেড়ানি নাকি যে ফাতেমাকে চিনবে? তুমি কেমনে বললাম আমি চিনি? হুসেন মুসকে মুসকে হাসতেছে। হযরত আলী বলতেছে, মা তুমি কেমনে বললে আমি চিনি? মা, যে ফাতেমা এমন পর্দানিশী ছিল, দুনিয়ার কেউ তাকে কোনোদিন দেখতে পারে নাই। এমনকি ফাতেমা মেয়েরা যখন ফাতেমার সঙ্গে দেখা করতে আসতো, ফাতেমা পর্দার ভিতর থেকে মেয়েদের সঙ্গে কথা বলতো, কোনো মেয়ের সামনেও ফাতেমা কোনোদিন প্রকাশ হয় নাই। আর তুমি বললে আমি চিনি, কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, সকালবেলায় শেরদিল কারারক্ষী আমাকে চাবুক মারত, বিকালবেলায় আমাকে চাবুক মারত। ওই চাবুক মারতে মারতে এক সময় আমি জর্জরিত হয়ে একটু বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এই মুমিনা নারীকে দেখার মতন দুনিয়াতে কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে আমি যখন ঘুমায় গেছি, মেয়েটা বলে, হোসাইন আমি যখন ঘুমায় গেছি, এমন
এমন সময় স্বপ্নে দেখি আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি স্বপ্নে বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি জগৎ বিখ্যাত মা ফাতেমা। তখন আমি লক্ষ্য করে দেখতে পাই তার চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতনির তলে লাল একটা দাগ। ওইটা দেখার পরে আমি শুধু জানি না, আমি মা ফাতেমাকে চিনেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, কারণ একটা প্রশ্নের উত্তর দিলে তো আমি বিয়ে করব না, 3টা প্রশ্নের উত্তর দিলেই করব বিয়ে, নসেদ বিয়ে হবে না। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার ওমর ফারুক বলে, হোসেন তুমি এখন মেয়েটাকে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? যে ঈমান গ্রহণ করার কারণে 12 বছর তুমি জেলখানায় বন্দী ছিলে। আমি জানি তোমার যে দেশে ঈমান গ্রহণ করেছ ওই দেশে তুমি ঈমানটা কেমনে পাইলা? এবার মেয়েটা বলে, হোসাইন আপনি যখন 2 নম্বর প্রশ্ন করেছেন তাহলে তার উত্তর শোনেন। আমি ঈমানটা কেমনে পাইলাম? আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। মেয়েটা বলতেছে, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পড়ন্ত বেলায় অন্দরমহলে গিয়ে আমাকে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আপনারা বলেন যে ছোট ছোট বাচ্চারা খেলাতে খুশি না বেজার? এই যে মেলার মধ্যে কত খেলা, স্পিনিং উপর লাপানা খেলা, নাগরদোলা খেলা, কত খেলা এখন দেখবেন। তারপরে মোবাইলের খেলা, জোরে কোন কিসের খেলা? কোনো মেয়ে বাচ্চারা যখন কান্দে, ওরা কান্দা যদি থামাবার চান খালি একটা গেম চালু করে দেন। ছোট ছোট বাচ্চারা খেলাকে পছন্দ করে। মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়স আমার দাদা যখন অন্দরমহলে বলতেছে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি তখন দাদার সঙ্গে খেলা দেখার নিয়তে রোমের রাজদরবারে আসলাম। আমার দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা সিংহাসন করে সেইখানে আমাকে বসার ব্যবস্থা করে দিল। আমি বসার পরে বললাম, দাদু ভাই আপনি খেলা দেখার কথা বলে আমার নিয়ে আইছেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, নাতনি রে, তাহলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমার দাদা যখন বলল নাতনি রে ওই দিকে তাকায় দেখ, আমি তখন তাকায় দিকে একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রেখেছে, ওই মানুষের 2টা পা লোহার শেকল দিয়ে আটকানো আছে। আমি তখন বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, কিন্তু আমি একজন মানুষকে দেখতে পাই চোখ বাঁধা, হাত বাঁধা, পা লোহার শেকল দিয়ে আটকানো, এইটা কিসের খেলা? আমার দাদা বলতেছে, ওইটা মানুষ না রে পাগলি, ওইটা মানুষ না, ওইটা মানুষ না। আমি বললাম, অবিকল মানুষের মতোই দেখতেছি, তাহলে ওইটা মানুষ না, ওইটার পরিচয় কি? আমার দাদা অট্ট হাসি দিয়ে বললেন, ওটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। তার মানে কি বুঝতেছেন? ইহুদি খ্রিস্টান মালওয়ানের বাচ্চারা মুসলমানকে মানুষ মনে করে না। জোরে গান কি মনে করে না? মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে ইসরায়েলের সৈন্যরা, ইসরায়েলের কাফেরের বাচ্চারা এতগুলো ফিলিস্তিনের মুসলমানের বাচ্চাদেরকে হত্যা করতো না। জোরে গান কথা ঠিক কি না? আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি তাকায় দেখি একটা চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ওই চুলার উপরে বিশাল একটা দেখছি মনে মনে তেল, ওই নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতনি রে, ওই মুসলমানকে হাত পাও বাঁধে এই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে খেলার নাম কি?
মুসলমান মারার খেলা, আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের চাইতে একজন ইমানদার ওসমান হাদি ভালো। জোরে বলেন কথা ঠিক। আপনারা বলেন তো ওসমান হাদিকে কারা হত্যা করলো, কি জন্য হত্যা করলো? এই কারণেই করলো যে ওসমান হাদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, ইনসাফের কথা বলতো, ইনকিলাব, সমস্ত মুসলমানিত্ব বজায় রেখে বাংলাদেশ শাসন করবে, এই কথাগুলো বলার কারণে তাকে হত্যা করা হলো। আকাশেতে লক্ষ তারা থাকলে কি হবে? একটা চাঁদের যখন আলো দেয় তখন দেখবেন কোনো তারার কোনো কাজ হয় না। হাজার হাজার মানুষ থাকলে কি হবে? একজন ওসমান হাদির মতো মানুষ ছেলে আমাদের বাংলাদেশে দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার দাদা বলেন, আপনি রে ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে, আমার দাদার কাছে জোড় হাত করে বললাম, দাদু ভাই, এই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে না পড়ে গিয়ে ছেড়ে দেওয়া যায় না? এই মুসলমানকে কি মাফ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার মাফ করা যায়, 100 বার মাফ করা যায়। ওই মুসলমান যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, সাথে সাথে হাতের বাঁধন খুলে দিব, হাতের পায়ের শিকল খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে, হোসাইন রে, আমি আস্তে আস্তে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুনের উপরে উত্তপ্ত তেল টকবক টকবক করতেছে। আমার দাদা তোমাকে উত্তপ্ত তেলের মধ্যে পুড়া মারবে। তুমি যদি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। সঙ্গে সঙ্গে মুসলমান বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, এর প্রতি অটল থাকবে, দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য মুসলমান আল্লাহ রাসূল ছাড়বে না। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে মুসলমান, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে বলেন কথা ঠিক? রোম সম্রাট কাইসার এই কথা শুনে বলে, সৈন্যরা আর দেরি করো না, তাড়াতাড়ি হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। যখন আমার দাদার কথাতে সৈন্যরা ওই মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে নিয়ে যাচ্ছে, আমি তাকায় দেখে মুসলমান বীরের মতন হেঁটে হেঁটে যাচ্ছে। আমি তখন বললাম, দাদু ভাই, একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবেন, এই খেলা আমি দেখব না, আমি যাবার চাই। আমার দাদা আমার বাম হাতটা জোর করে ধরে বলতেছে, খেলা দেখার জন্য তোরে নিয়ে আইছি, খেলা দেখবি না কেন? খেলা দেখতে হবে। আমার দাদা যখন জোর করে আমাকে হাতটা ধরে রাখলো, মুসলমান উত্তপ্ত তেলের দিকে যাচ্ছে, মুসলমান একটা বারও পিছন দিকে তাকায় না, কারণ মুসলমান জানে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কারণ মুসলমান জানে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিলে ঈমান নিয়ে যদি যাবার পারে তাহলে মুসলমান মরবে না, আল্লাহ বলতেছে সে অমর হয়ে যাবে। মেয়েটা বলে, হোসেন রে, জোর করে আগুনের চুলা পর্যন্ত যখন নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি কি করব? আমার দাদা তো বাম হাত ধরে আছে, আমি ডান হাত দিয়া আমার চোখ এভাবে চেপে ধরলাম। একটা জীবন্ত মানুষ মরে যাবে, এই বিশ্ব 6 বছরের ছোট্ট বাচ্চা, আমি দেখতে পারবো না। এই বলে চোখটা যখন চাইপা ধরেছি, এমন সময় দেখি ওই মুসলমানের জবান থেকে একটা মধুর বাণী, একদিকে গোটা দুনিয়া তুলে দেওয়া হবে, আর একদিকে ওই মধুর বাণী যদি তুলে দেওয়া হয়, গোটা দুনিয়া আসমান জমিনের চাইতে ওই মধুর
বাণীর ওজন বেশি হবে, সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, এই যে গল্প যা করতেছেন এখন, এই গল্পটা আমার কোন কি গল্প? না না, ঠিকই আছে না, যে গল্পটা করতেছে গল্প লাগে না তো। এই যে একটা সেলিব্রিটি আমাকে দিছে, এটা কিসের স্লিপ জানেন? আসসালামু আলাইকুম হুজুর, কিছু মনে করবেন না, সুদের ব্যাপারে একটু আলোচনা করবেন। আপনারা কভার চাচ্ছেন? শোনেন শোনেন, ওয়াজ দিয়া নামাজি হবি না, ওয়াজ দিয়া সুদ বন্ধ হবি না, ওয়াজ দিয়া জাকাত আদায় হবি না, এগুলা সব সংসদে আল্লাহর কোরআন নিয়ে দেয়, বিল পাশ করে তারপরে সুদরু সুদরু। ফতুয়ার কথা হলো যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে নবী তিনবার এভাবে মুখ চাপে ধরছে, 3 বার। সর্বনিম্ন পাপ বলার সময়, সর্বোচ্চ পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, আর সর্বনিম্ন পাপ বলার সময় নবী 3 বার মুখ চাপে ধরছে। কয়বার? সাহাবেরা বলতে তো হুজুর সুদের সর্বনিম্ন পাপ কি আপনি বলেন না কেন? রাসূল বলতেছে কেমনে বলি? সুদের সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে, জন্ম দেওয়া মায়ের সঙ্গে 42 বার জিনা করা। মাঝে মধ্যে ডাবলি না দিলে ঠিক হবে, তাই আপনার তো দিবার পারতেছেন, আমাকে দেওয়া লাগছে, কি করবেন? কি যে এক মেলা লাগাছে, এক মেলা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়েটা বলতেছে আমার দাদা কি ধরে আছে, আমার বাম হাত ধরে আছে আর ডান হাত দিয়ে আমি চোখ বন্ধ করলাম, কারণ একটা জীবন্ত মানুষকে পুরো মারবে এই দৃশ্য আমি দেখতে পারবো না। কিন্তু হঠাৎ আমার কানের মধ্যে ঢুকলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন, এত সুন্দর বাণী, এত সুন্দর কলেমা জীবনে আমি শুনি নাই। আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে যখন গেছে আমি তখন দেখতে পাই, যদিও হাত দিয়ে চোখ বন্ধ করে আছি, তারপর আমি দেখতেছি ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর খাঁচার ভিতরে যেই পাখিটা আগুনের চুলাতে পড়ার আগে কে যেন পাখিটা ধরে সুন্দর একটা সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়। এই দৃশ্য দেখার পর আমি হ্যাঁচকা টান দিলাম, কেন আগে ছিলাম বেঈমান, কিন্তু ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কলেমা আমার কলিজার মধ্যে ঢোকাতে আমি হলাম ঈমান। আর যখন ঈমান আসবে তখন শক্তি কম না বেশি? আমি হ্যাঁচকা টান মারলাম, দাদার হাত থেকে আমার হাতটা খুলে গেল। আমি এক দৌড়ে বাড়ির মধ্যে গেলাম, বাড়ির মধ্যে গিয়ে আমার মায়ের সামনে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে রাজ দরবারে খেলা দেখতে গেলি, এই খেলা দেখতে গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর দাদা শোনে, তোর বাপ শোনে, তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম গো মা, খাঁচা পড়েছে উত্তপ্ত তেলের মধ্যে, কিন্তু ভিতরে রুহু পাখিটা পড়ে নাই, এটা সবুজ রঙের বাগানে উড়াল দিয়া চইলা যায়। আমি এক দৌড়ে দাদার কাছে আসলাম, আয়সা দেখি আমার দাদা সহ সৈন্যরা সবাই মিছিল করতেছে। মুসলমান পুরা ছাই হয়ে গেল, মুসলমান শেষ হয়ে গেল, সবাই শাহবাগে মিছিল করতেছে। শাহবাগের মিছিল দেখেননি আপনারা? এরকম মিছিল করতেছে, মুসলমান পুরা শেষ হয়ে গেল। আমি তখন দাদার সামনে 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয় হাতে তুলে নেয় না। সবাই বলেন কানার ভাগ্যে
ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, সামনে পড়ে আছে সোনা, চোখে দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা আমারে বলে, রে নাতনি তুই কি বলবার চাস? আমি তখন হাজার হাজার সৈন্যদের সামনে 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, দাদা তোমরা বলতেছো মুসলমান পুড়ে মরে গেছে, আমি নিজের চোখে দেখছি দাদা, মুসলমানের খাঁচা ফুটতেছে আর পাখি এখন জান্নাতে উড়তেছে। আমার দাদা কয়, কে রে তুই আমার নাতনি হয়ে মুসলমানের দল গেলি? তখন 6 বছর ছোট্ট নাতি বলে, না দাদা এটা কি জাত? যেই জাতকে আপনি আগুনের তুলার মধ্যে ফেলে দিলেন, এটা কি জাত? এই জাতকে মারিয়া কোনোদিন শেষ করা যাবে না, আর একজন যাবে 10 জন বেশি বাড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, পৃথিবীতে মুসলমান দিন দিন বেশি হচ্ছে না কমতিছে? মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে এইভাবেই মহামূল্যবান ইমানটা আমি পেয়েছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতে যে এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। কয়টা দিছে? আর একটা বাকি আছে। এই একটা প্রশ্নের উত্তর প্রশ্ন করবে, উত্তর হবে। আপনার কি সেই পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন আল্লাহকে একটু হাত দেখান। আমরা হোসেনের বিয়ে দেখে এখান থেকে সবাই যাবার চাই। আর এই আয়াতের তাফসীর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, সবাই আল্লাহু আকবার। তবে আমাকে বলেছে হুজুর 10টা মিনিটের জন্য আল্লাহর ঘর মসজিদ অথবা এই মাহফিল প্রতি বছর চলবে, এই জন্য 10টা মিনিট আপনি একটু জনগণের কাছে হাত বাড়াবেন। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, জীবনের শেষ দান মনে করে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে। এজোর এখন আছে নাকি ভাই? তাই পকেটের ভিতর থেকে বের করবেন। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যিনি যা পারবেন ব্যাগের মধ্যে দান করবেন। আর এখানে কাগজ কলম খাতা আছে। 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিবেন, 1 বস্তা 2 বস্তা চাল দিবেন, 10 কেজি 20 কেজি গোস্ত দিবেন। সারা জীবন খালি মাছের পোলা খাবেন, আগামীতে গরু দিয়া পোলা হবে, অসুবিধা আছে? গরু দিয়া যদি আগামী বছর এই গ্রামের লোকেরা তবারক করে, আপনারা খুশি না বেজার? গরুর গোস্ত দিয়া করবি রে, গরু দিয়েই করবি, গোটাল গরু দিয়ে করবি, খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহ হাত দেখান তো দেখে। দেখেন 2-1 হাত তোলে নিয়ে, মনে করে হাত তুলিবেন টেকা দেওয়া লাগবে। কেবারে মুরব্বী হাত তোলেন, হাত নাই, হাত নন লিল্লাহ। এই গ্রামের একটা জামাই আমি দেখতে চাই, যেই জামাই আগামী বছর গরু কেনার জন্য 5,000 টাকা দান করবে। একটা জামাই ওঠেন তো, আমি দোয়া করে দিব নবীর ডবল জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। একটা জামাই, এই একটা জামাই লাভ ধরেন তো। জামাই নাই কেন? জামাই ঘুমায়, একটা জামাই নাই। কেন আপনারা চিনবার পাচ্ছেন না? এই গ্রামের একটা জামাই আপনাকে চোখ পড়তেছে না? আমি তো চিনি না ভাই রে। আচ্ছা এখানে কি লিখবেন, কি লিখছেন, কি লিখে চাচ্ছেন? গরুর জন্য 5,000 টাকা দেওয়ার কেউ নাই? এ জামাই বাদ দেন তো, জামাই বাদ দেন। কিসের জামাই? খালি খাবি আর শুয়ে থাকবি। হ্যাঁ, ও খিলে খিলে শুয়ে থাক জামাই। আচ্ছা আপনারা এই মন্দির পুকুর, যেই মসজিদকে কেন্দ্র করে যারা আজকের এই মাহফিল করতেছে, আপনারা এই মন্দির পুকুরে কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, এই গ্রামের, এই গ্রামের। আর এই গ্রামের বাইরে কারা কারা আছেন তারা একটু হাত তোলেন তো, যারা বাইরে আছে। সব লোকই বাইরের লোক।
আচ্ছা ভাই, বাইরের লোকের কাছে আমাকে জোর অবস্থা নাই, ব্যাগ লেপাটি করি, ব্যাগ পাটি করি, ব্যাগ পাটি নাই। এই ব্যাগ আলারা কোথায়? ব্যাগ আলারাও নাই রে। আচ্ছা আছে। এই বাবা ভিতরে ঢোকো, ভিতরে ঢোকেন। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, 100 পর্যন্ত আপনার ব্যাগের মধ্যে দিবেন। আর 500, 1000 খবরদার ব্যাগত যান দেন না, এটা টেজত এসে দিবেন। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে 500 দিবেন, 1000 দিবেন, লগত দিবেন, বাকি দিবেন, যেটা খুশি সেটাই দিবেন। বাকি দিলে আগামী বছর মাহফিলের আগদা দিবেন, কাগজে লেখা থাকা হবে। মহিলাদের মধ্যে আমার মায়েরাই বেশি দান করবে ইনশাল্লাহ। এই চাদর ধরেন না, চাদর ধরলে মানুষের পায়ের ওর পাও পড়বে, দরকার নেই। এই যে ব্যাগ ধরো, ব্যাগ ধরো, হ্যাঁ ব্যাগ ধরে। আমার মায়ের আজকে বেশি দান করবেন না, তুলনামূলক পুরুষের চাইতে আপনাদের ওয়াজ আমি আজকে বেশি করছি। মায়েরা খুশি হয়ে দান করবে। আমি দোয়া করে দিব মা ফাতেমার সঙ্গে যেন আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এই জন্য ভাইজান, আগামী বছর যে মাহফিল হবে, আপনার ঈদ ধান হলে 1 মণ ধান দেবেন, 1 বস্তা সিমেন্ট দেবেন। মসজিদের টাইলস লাগবে, মসজিদের সিমেন্ট লাগবে। আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসা দান করবেন, মন চায় না? এই গ্রামে বহু ছেলে বাহিরে থাকে, প্রবাসী। প্রবাসী কি দিল? আনারুল। সে আনারুল কে? আপনার ছেলে? তাই কুটি গেছে আনারুল, আপনি পাঠিয়ে দিছে। আনারুল ইসলাম 1 মণ চাল, জোরে বলেন মারহাবা। মন্দির পুকুরে আনারুল ইসলাম আগামী বছর ইসরায়েল সবের জন্য 1 মণ চাল দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। ভাইজান, এই গ্রামের কোন একটা ছেলেকে আছেন যে 5টা 1000 টাকা গরুর জন্য দিবেন? আমি আর জামাইয়ের উপর চাপ দিচ্ছি না। আপনাদের মধ্যে কেউ আছেন এই গ্রামের, এই মন্দির পুকুরের কেউ আল্লাহর বান্দা নাই? কমিটি না, 500, 1000 সেগুলো টেজত দেন। মোহাম্মদ ইউসুফ আলী, আল্লাহ তোমার একজন বান্দা নগদে 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক, এটা লেখা লাগবে না, নগদ যেটা সেটা লেখার দরকার নেই, নগদের লেখার দরকার নেই। খালি বাকি মহিলার বলেছি, আমাদের মায়ের কাছে যায় দেখেন, মায়েরা অনেক দান করবে। আল্লাহর আর একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। ইসালে সওয়াব, আজকের মাহফিলের নাম কি? ইসালে সওয়াব। যাদের বাপ মা মারা গেছে, বাপ্পার রুহের মাগফিরাতে আজকের মাহফিল। এই মাহফিলের শেষে কিন্তু দোয়া করা হবে। যাদের বাবা নাই, মা নাই, দাদা দাদি কেউ নাই, তারা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতে 500 টাকা আল্লাহর কোনো বান্দাকে দিবার পারেন না যে হুজুর আমার বাপ মা কবরে চলে গেছে, আমার বাপ মা রুহের মাগফিরাতে 500 টাকা দিলাম। জি, বাহাদুরপুরের একরাম, বাহাদুরপুর যে গ্রামে গাড়ি রেখে চলে আসলাম, সে বাহাদুরপুর দেখছেন, বাহাদুরপুরের একরাম 1000 টাকা দান করলো। আল্লাহ বাহাদুরপুরের একরামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। কেরে বাহাদুরপুরের আর কেউ নাই? এখন পর্যন্ত এই মন্দির পুকুরের একটা লোকের নাম লেখা পড়লো না রে। দেখছেন দেখছেন দেখছেন, বাহাদুরপুরের বাহাদুরি দেখেন। আব্দুল বারিক বাহাদুরপুরের 1000 টাকা, জোরে বলেন মারহাবা। বাহাদুর কি এমনি হয়? এই বাহাদুরপুরের আর কে আছে? কে হাত তুললো রে? বাড়ি হায় হায়। আব্দুর রহমান বাহাদুরপুর থেকে 1000 টাকা দান করবে। আল্লাহ আব্দুর রহমানের দানকে আল্লাহ কবুল করেন। একসাথে 3টা বাহাদুরপুর পাওয়া গেল। 4 নম্বরে বাহাদুরপুরের কে আছে? আর একটা হাত তোলেন 4 নম্বরের। আপনারা দেন, মন্দির পুকুরে থাক, আসিনি মাহফিলে, 4-5 জন হাত তুলছে। এরা খালি তবারক লিয়ে ব্যস্ত হয়ে আছে, আপনাকে মেহমানদারি করবে সেই লিয়ে ব্যস্ত। না আগেই তুলিছে টাকা, আগে না তুললে এত বড় আয়োজন করতে পারে। আগে তুলছে,
অপমান করে লাভ নেই ভাই যে আগেই টাকা তুলছে 15,000 টাকা দেড় দিতে হলে ফোলা হচ্ছে কি ও তুলেছে আগে তুলছে মাশাআল্লাহ। তো 15 পারা পর্যন্ত দিচ্ছেন, 16 পারা 1,000 টাকা দেন। কি নাম বাবা, সোনার বাবা কি নাম রে? এই তো মন্দির পুকুরের লোক খেপছে রে। নাম কি? আফতাব মন্দির পুকুরে 2,000 টাকা ধরে বলেন মারহাবা। এই মন্দির পুকুরে আর কে আছে রে আফতাবের উপর উঠতে পারবে? 2,000 উপরে 3,000 দেওয়ার মতন কোন মরদ আছে মন্দির পুকুরের? বলেন বলেন, দেরি করতেছেন কেন ভাইজান? রাত 12টা পার হয়ে যাচ্ছে, তারিখ পরিবর্তন হচ্ছে। আগামীকাল রাত হচ্ছে লাইলাতুল বরাত, ঠিক কিনা বলেন? কি ভাগ্য আমাদের রে। রজবের চাঁদ উঠলেই নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা রজব শেষ করলাম, শাবানের আগামীকাল লাইলাতুল বরাত পাবো, তারপরে রমজান আসবে। শিহাব কি দিল? এই তো 2 এর উপর উঠছে 3 বাড়ি। শিহাব মন্দির পুকুরের 3,000 টাকা ধরে বলেন মাশাআল্লাহ। আচ্ছা 3 এর উপর 4 দেওয়ার কোন মরদ আছে? এই মিনহাস 1,000 বেশি দাও। মিনহাস কোনটা রে? ও বিদেশে আছে। মিনহাস 3,000 টাকা দান করবে বিদেশ থেকে। আল্লাহ যেখানেই থাক ভালো থাক, কামায়ে বরকত দিও, শরীরটা সুস্থ রেখো, বেশি বেশি কামাই যেন করতে পারে, আল্লাহ কবুল করে না, আল্লাহুম্মা আমিন। হারুন, এরা 3,000 লাইন ধরছে, হারুনও 3,000। হারুন কি বিদেশে? মন্দির পুকুর। হারুন মন্দির পুকুরে 3,000 টাকা দান করেছে। আল্লাহ হারুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনার যে ব্যাগত আদায় করলেন সেই টাকাটা কুটি রে? ব্যাগের টাকা এবার একটা জোরে সোরে তকবীর দেওয়া লাগে, 5,000 এটা একটা পার্টি পাওয়া যাচ্ছে। লিল্লাহে তাকবীর। মন্দির পুকুর গ্রামের সুমন 5,000 টাকা ধরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। এর সুমন কোনটা? সুমন এটা আছে না? সব প্রবাসী, দেশিগুলা কিছুই দিচ্ছে না, সব ফকুন্নি হচ্ছে দেশিগুলা। দেখছেন প্রবাসে তারা কত কষ্ট আছে। কে দিল 1,000? কে দিল বাবা? আবু সাইদ 1,000 টাকা দান করলো। আবু সাইদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? মেয়েদের টাকা, মেয়েরা যে টাকা দিল সেই টাকাটা কোথায়? এই ব্যাগগুলো মেয়ে কেড়ে না পুরুষের? মেয়েরা খুব একটা হয়নি মনে হয়। মেয়েরা ভালো আছে, মেয়েদের মন ভালো। বাপ মা মারা গেছে, মা আপনাদের বাপ মায়ের রোহের মাগফিরাত ইসালে সব মাহফিল একটু ধরে ধরে দিবেন মা। মায়েদের মন খুবই বড় রে। জি সুবহান, বাহাদুরপুরের সুবহান 500 টাকা দান করেছে। আল্লাহ সুবহানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। তাহলে মন্দির পুকুর আর বাহাদুরপুর এই 2 পাড়া ছাড়া কোনো পাড়ার লোক নেই। লিল্লাহে তাকবীর। সাইফুল ইসলাম মন্দির পুকুর 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আমার মনে হচ্ছে গরু কিনা যাবে, মনে হয় যাবে। এই সাইফুল এতক্ষণ লেখেনি। আর কে আছেন? এরা সব মন্দির পুকুরের বাবাজিরা, মন্দির পুকুর সবাই দিছেন। আপনাকে এই কমিটির সভাপতি কে? এই কমিটির এই ইমাম সাহেব হচ্ছে মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি। পাগলা সবাই সভাপতি। এ কি কয়? সগলি সভাপতি। একটা মারেফতের কথা কথা, এটা সবাই কাক বেজার করে কি হবে সগলি। মাশাআল্লাহ। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সানি সাইম হোসেন সানি 3000 টাকা মন্দির পুকুর থেকে করছে দান। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পড়া আল্লাহুম্মা আমিন। আপনাদের বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতই তো মাহফিল, ইসালে সব মানে কি তাদের রুহের জন্য দোয়া করা হবে। আমরাও সবাই মরে যাব ভাই, প্রত্যেক বছর এরকম করে একটা জান্নাতের বাগান এখানে লাগুক, আত্মীয় স্বজন আসবে, আত্মীয় মেহমানদারিও হবে, আবার মাহফিলও হবে, সবার জন্য একটা দোয়াও হবে। এই জন্য আমি চাচ্ছিলাম যে একটা গরু দেওয়া যায় কিনা, তো না, গরু দেওয়ার পার্টি নেই, যা আমায় একটাও নেই, আমায় কয়ে আমার মুখই শেষ। এখন আসেন ওমর ফারুক বলে, হোসাইন 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, খুব খেয়াল করবেন, বিয়ার আগে না পরে। বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। যুবকেরা শোনো, আল্লাহ রাসূল বলেছেন, সাইদাতুন নিসা সাইদুস শাবাব আহল জান্নাত, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তোমরা যদি হাসান হোসেনের সঙ্গে জান্নাতে থাকবার চাও, তাহলে বিবাহের আগে কোনো কিছুই চলবে না, সব চলবে বিবাহের পরে। হোসেন কি বলতেছে? বিবাহের পরে, তার মানে বোঝা গেল বিবাহের আগে কোনো কিছু জায়েজ। আরো জোরে, যত 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হয়, যারা বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, এরা কি বিয়ার আগে করে না পরে করে? নূর আলম আল্লাহ তোমার একজন বান্দা মন্দির পুকুর 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। যেই প্রশ্নটা করেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলো, তুমি তার উত্তর দিবার পারলা, কিন্তু এই সহজ প্রশ্ন, বিবাহের পরে যাকে তুমি পছন্দ করো, পৃথিবীর সবচাইতে ভালো সন্তান, বিবাহের পরে তার সঙ্গে তুমি থাকবে, এই কথাটা বলবে হোসাইন, বিবাহের পরে আপনার সঙ্গে আমি থাকতে চাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, এইরকম সস্তা কথা, সহজ কথা হোসাইনকে বললে হবে না, কারণ সহজ সস্তা কথা বিয়ার আগে বলা যায়, কিন্তু বিয়ার পরে বলা যায় না। দেখবেন বিয়ার আগে এক ছেলে এক মেয়েকে বলতেছে, তুমি আমার জীবন, তোমার জন্য দরকার হলে আমি সাগর পাড়ি দেবো, তুমি যদি চাও আমি পাহাড় ডেঙ্গামো। শালা 1 মাইল রাস্তা ভ্যান ছাড়া যাবার পারে না, ওই বলে পাহাড় ডেঙ্গাবে। জীবনে পুকুরত নামেনি, ওই সাগর পাড়ি দিবি। এলা বিয়ার আগে এরকম প্রেমের মেলা গল্প করা যায়, জোরে কোন কথা ঠিক কিনা? তুমি আমার জীবন, তোমার জন্যে 1 রাত মানে 1 বছর। কত কথা বলে বিয়ার আগে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি যদি বলি বিবাহের পর আপনার সঙ্গে আমি থাকবো, এই সস্তা কথা হুসাইন বিশ্বাস করবে না। ওমর ফারুক বলে, মা তাহলে তুমি 3 নম্বর প্রশ্নের উত্তর কেমনে দিবা? এবার মেয়েটা বলে, হোসাইন, আল্লাহর একজন নবী ছিলেন, যেই নবীর নাম হলো আয়ুব নবী। ধরে বলেন নাম কি? আয়ুব নবী একদিন বাদশা ছিলেন। এক সময় তার অনেকগুলো বিবি ছিল, চাকর নৌকর বাসা বাড়ি সহায় সম্পত্তি অঢেল ছিল। আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমন কঠিন অসুস্থ হয়ে গেল, দেহের গোস্তের পচন শুরু হয়ে গেল। সমস্ত চাকর নকর যা ছিল সবাই দূরে চলে গেল। এমনকি যতগুলো বউ ছিল সব বউ আয়ুব নবীকে ছেড়ে চলে গেল। আয়ুব নবীর আত্মীয় স্বজনেরা দেহের দুর্গন্ধে তাকে বাড়িতে রাখতে পারলো না, জঙ্গলের মধ্যে রেখে আসলো। আয়ুব নবী যখন জঙ্গলের মধ্যে, দেহের পছন্দ দুর্গন্ধ, এমন সময় একজন বিবি
আয়ুব নবীকে ছাড়তে পারে নাই, সেই বিবির নাম হলো রহিমা। ওগো হোসাইন, বিবাহের পরে আমি আয়ুব নবীর বিবি রহিমার মতো আপনার সঙ্গে সুখে দুঃখে সব অবস্থায় থাকতে চাই। হোসেন বলল, আমির আল মুমিনিন, আপনার ঘটকালি আল্লাহ কবুল করেছে। আমার বাবার মনে মনে পছন্দ করা মেয়েটা আল্লাহ কবুল করেছে। আমার বিবাহ করতে কোনো আপত্তি নেই। ওই মেয়েটার নাম হলো শাহের বানু। ধরে বলেন, মেয়েটার নাম কি? শাহের বানু। কারবালার ময়দানে যখন হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে দেহটা কারবালায় রেখে চলে যায়, আর মাথা নিয়ে যায় দামেস্ক ইয়াজিদের কাছে। এমন সময় ইয়াজিদের বাহিনীর 80টা ঘোড়া হোসাইন রাদিয়াল্লাহর দেহের উপরে চালনা করে। গোটা দেহ যখন ছিন্ন ভিন্ন হয়ে যায়, এমন সময় হোসেনের বউ শাহের বানু ওই দেহের কাছে দাঁড়িয়ে চোখের পানি নিয়ে বলে, স্বামী গো, বিবাহের পূর্বে আপনি 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। আমি আপনার সঙ্গে ছিলাম কারবালার ময়দানে, আপনার সঙ্গে ছিলাম, কিন্তু আপনি এখন নাই, আপনি চলে গেছেন জান্নাতে। ওগো স্বামী, আমি দুনিয়াতেও আপনার সঙ্গে ছিলাম, জান্নাতের মধ্যেও আপনার সঙ্গে আমি থাকতে চাই। আজকের আলোচনার ভিতর দিয়ে যেই জিনিসগুলো আপনাদের বুঝাবার চাইছি, তার মধ্যে একটা আয়াত হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, শত বিপদ আপদ মুসিবতের মধ্যেও যারা এর প্রতি অটল থাকবে, অবিচল থাকবে, নানা ধরনের কষ্ট আসবে দুনিয়ায়, এই কষ্টের মধ্যেও যারা আল্লাহ রাসূলকে ছাড়বে না, আল্লাহ বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের জন্য আমি রহমতের ফেরেশতা নাজিল করে তোমাদেরকে খুশখবরি দেব। আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজা আল্লাহ আমি তোমাদের জন্য খুলে দিব। ভাইজান, নানা ধরনের পরীক্ষা আসবে সামনে, কে কত বুঝ দিবে, কে কত দিবার চাবে, এটা দিবে সেটা দিবে, ঘর ভাঙ্গা ঘর সাঙ্গা করে দিবে, কিন্তু কোনো কথার দিকে আমরা যাব না। আমরা অটল থাকবো, অবিচল থাকবো আল্লাহর কোরআনের পক্ষে। এই কোরআনকে শুধু মঞ্চে নয়, এই কোরআন শুধু মসজিদে নয়, এই কোরআন শুধু মাদ্রাসায় নয়, আমরা জায়গা মতো আল্লাহর কোরআনকে যেন নিয়ে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করে। ধরে কোন আমিন। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত না, আপনার যেই মসজিদের জন্য মাহফিল করতেছেন, এই মসজিদে যখন বিএনপি নামাজ পড়ে, জামাত ইসলাম নামাজ পড়ে, তাবলিগ নামাজ পড়ে, যারা নামাজ পড়ে তারা কিন্তু এক দল, আর যারা নামাজ পড়ে না এরা হচ্ছে আর এক দল। ধরে কোন কথা ঠিক কিনা? বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, মসজিদের মধ্যে ঢোকার সময় আপনারা বলেন তো, সব দলের জন্য ভিন্ন ভিন্ন দোয়া না সব দলের এক দোয়া? সব দল কি ডান পা ঢোকে না এক এক দল এক এক পাও দিয়ে ঢোকে? তাহলে ডান পায়ে সবাই একই দোয়া পড়ে ঢুকলো। ঢোকার পরে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক এক দল কিন্তু এক এক কাতার করে না, সব দল মিলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়াল মিল করে কাতার সোজা করে। আল্লাহর ঘরের মধ্যে যেমন 14 দল 20 দল ভাঙ্গে আমরা এক কাতার হবার পারি, আল্লাহর কোরআনের বিজয়ের জন্য আমরা সব দল ভাঙ্গে এক দল হবার চাই। যেরকম ঠিক কিনা? আল কোরআনের আলো আল্লাহ আমাদের দেখা কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যিনি যেখানে দাঁড়িয়ে আছেন সবাই বসেন, ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি জি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সবদি সাহেব মুনাজাত করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি। রাত 12:15 বাজে গেছে। গভীর রাতে তোমার হাজার হাজার বান্দা বান্দীদেরকে নিয়ে
রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকল আরওয়াফে হাদিয়া কবুল করো। এই মন্দির পুকুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সব কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আমাদের দরদের বাবা যাদের কবরের ঘরে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, তোমার যেই বান্দারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে এতগুলো মানুষের আয়োজনে তাবারক পাক করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ হাদি সাহেব, মুরব্বী, যুবক, কচিকাচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ, তোমার মাহফিল করতে গিয়া নগদে বাকিতে যারা দান করলো, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ, মিলে মিশে মহব্বতে সবাইকে বসবাস করার তৌফিক দাও। যে কোরআন আমরা শুনলাম, সারা জীবন কোরআন শুধু শুনবো না, বাস্তবে বাংলার জমিনে আমরা কোরআন মোতাবেক যেন চলতে পারি, এমন একটা দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপিষ্ট বলে দোয়া ফিরাই দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কারাত পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।